হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতের লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ সারাদিন আমি কী করব অবশ্যই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রতিদিনকে ডেইলি ব্লগ, আর ব্লগগুলো একটু লেটে যাচ্ছে কারণ এখন অনেক নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কারণে। তবু চেষ্টা করছি রোজকার ভিডিও রোজ দেওয়ার। তো দেখতেই পাচ্ছ সকালে উঠে পড়েছি, সকাল সকাল উঠে, আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 6টার মতো। আর এইদিকে দেখো সবাই উঠে পড়েছে, বড়মশাই উঠে গেছে, মেয়েও উঠে গেছে। এই জন্যে আমি ভাবলাম যে আগে বিছানাটাই গুছিয়ে নিই। যখন ওরা উঠে গেছে এই জন্য বিছানাটা তুলে নিচ্ছি, আর বাদবাকি কাম একবারই করে নেব। বিছানাটা না তুলে কাজ করলে না মনে হয় কি কাজই শেষ হচ্ছে না। মনে হয় বিছানার দিকে মনটা পড়ে থাকে যে কখন গিয়ে বিছানাটা গোছাবো আর কখন গিয়ে ঘরটা পরিষ্কার করবো। আর দেখবে একটা আমার সাথে বলে হয়তো না, সবার সাথেই দেখবে যে ঘর যখন গোছানো থাকবে না তখন দেখবি এত লোকজন আসবে বাড়িতে, সে বলার মতো না। আর যখন ঘর গোছানো থাকবে তখন দেখবে আর কেউ আসবে না, তখন আর কেউই আসবে না। এরকম একটা দেখেছি আমি এরকম। একদিনে এলোমেলো ছিল, সেই দিনকে দেখছি আমাদের বাড়িতে এত লোক এসছে, ভাবতেই পারিনি যে আমাদের বাড়িতে কেউ আসবে। আর এখন দেখো আমি যখন সাজিয়ে গুজিয়ে রাখবো না তখন আর কেউ আসবে না, ঘুরেও দেখবে না ঘরটাকে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, আমি এখন ওই ঘরটাকে গুছিয়ে চলে এসেছি, আর এখন দেখো এই ঘরে এসেছি। আর এই ঘরে বিছানাটাও পাল্টে নিয়েছি, আর পরিষ্কার বিছানাটা পেতেছি। আর ওখানে একটা বিছানা চাদর দিয়েছি দেখো। আর কারণটা কী বলো তো, এত প্রচণ্ড পরিমাণে উপাস দিয়ে রোদ ঢোকে, আলোটা ঢোকে, যেহেতু জানালা লাগানো নেই, তো এই কারণে বাজে লাগে দেখতে। এমনিতে দেখো এই ঘরে যেমন ক্যামেরাতে দেখো কেমন একটা ঝাপসা ঝাপসা আসছে না, এই জন্য আর কি ওখানে দেওয়া হয়েছে। আমার এখন এদিকে বিছানা তোলা কমপ্লিট, আর এখন আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। তারপরে হচ্ছে আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে। আর কি বলতো, সময়ের সাথে সাথে ধরো যে কোনো কাজ তুমি যদি প্ল্যান করে করে রাখো যে আমি এটা করব আগে আর ওটা পরে করব, এরকমভাবে করলে না যে কোনো কাজ হয়তো তাড়াতাড়ি করে যায়। আমি আগে সকালে উঠে রাত্রেবেলা ঘুমানোর আগে আমি ভেবে রাখি যে আগে এটা করব, আগে ওইটা করব, এইভাবে করে রেখে মনে মনে ভেবে রাখি, আর সকালে উঠে আমি সেটাই করি। এই জন্য দেখবে যে কোনো কাজ না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর তাড়াতাড়ি হয় না, তবে যেহেতু আমার ছোটো একটা মেয়ে রয়েছে না, ও আমাকে কাজের মধ্যে ভীষণ ব্যাগরা দিয়ে দেয়। এই জন্য আবার একটু লেট হয়ে যায়। ওকে আবার ওর সাথে খেলতে হয়, ও যেহেতু ছোটো রয়েছে, শুধু নিজের সময় নিলে হবে, ওকেও একটু সময় দিতে হবে। এই জন্য ওকে খেলাতে হয়, পড়াতে হয়, অনেক ঘুরতে হয়। তো এখন ও যেহেতু ঠাম্মা এই ঘরে থাকে, তো এখন ও ঠাম্মার সাথে আপাতত এখন থাকছে। আর এই বাইরের এই দুটো গাছ দেখো, এত পরিমাণে ফুল ফুটেছে, গাছগুলো না ভীষণ ভালো লাগে দেখতে গো। আর এখন এই সিজনে নাকি সবাই বলছে গরমকালে নাকি এই ফুলগুলো নাকি ফোটে, তো বেশ ভালো লাগছে। এগুলোকে টগর বলবো, টগর বলে। যাই হোক, ছোট ছোট টাইপের এগুলো, একটা ছোট ছিল দেখো এখন কত বড় হয়ে গেছে গাছটা। আর এখন দেখো আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর এই রুটিগুলো হচ্ছে আমি দেখো এই রুটি বানানো ছিল, তো সেই রুটিগুলোকে কী করেছি বলো তো, অল্প কটা তেল দিয়ে ওটাকে আমি ভাজা করে বের করে নিয়েছি, আর ওটাকে পরেই খাবো। আর এখন দেখো তার আগে হচ্ছে করে নেবো হচ্ছে ডাল, আর ভাত বসিয়েছি ও পাশে, আর এ পাশে তো বসিয়েছি হচ্ছে ডাল। যেহেতু বড়মশাই কাজে যাবে, তো তো তার আগে ওকে আগে দিয়ে ওই জন্য আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে নিজে বসে আরাম করে খাওয়া যাবে। তা না হলে রান্নাটা যদি না হয়, তা না হলে ও খেয়ে যেতে পারবে না, মনটা আমারই খারাপ থাকে যে খেয়ে গেল না। মাঝে মাঝে লেট হয়ে যায় না, তখন আর খেয়ে যেতে পারে না। এই জন্যেই, আর এই জন্য সকাল সকাল না রান্নাটা আগে করে রাখি, যাতে কোনো অসুবিধা না হয়। আর রাত্রেবেলার ভয়েসটা দেওয়ার কারণে না বাইরে এত কুকুরগুলো ডাকছে, ভীষণ প্রবলেম হচ্ছে, তো ও দিচ্ছি ভয়েসটা। তো যাই হোক, এরপরে আবার রাত হয়ে গেলে আরও ভয়েসটা দেওয়া যাবে না।
তো দেখো এদিকে আমার ডালটা হয়ে গেছে, আর আমি ডালটা করে তারপরে একবারে খেয়ে নেব। আর এখন দেখো আমি ওই ভাজা করেছিলাম সেই রুটিটা মেয়েকে একটা দিয়েছি, আর আমি নিয়েছি। শাশুড়ি মা হচ্ছে ভাজা রুটি খায়নি, এমনি সাদা রুটিটাই খেয়েছে। তো ওনার খাওয়া হয়ে গেছে, ওনাকে খেয়ে তারপর আমি হচ্ছে খেতে বসেছি, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি, আর ওরও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর এই দেখো আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন কাটবো হচ্ছে সবজি। তো এটা হচ্ছে কুলেখাড়া পাতা। তো এটা হচ্ছে মানে শাশুড়ি মায়ের জন্য মানে ভাজা করে দেবো। তো বলে যে এটা নাকি রক্ত না থাকলে নাকি গায়ে রক্ত হয় বলে। তবে আমাদের গ্রামের ওইদিকে না এত এভেলেবেল। এখানে দেখো এই আটিটা নিয়েছে 10 টাকা, আর আমাদের ওইদিকে তো আমরা এমনি নিয়ে আসতাম। বাড়ির পাশেগুলো তো কত হয়েছে, এখন যাওয়ার সময় পায় না, তো এর জন্য আর কি কিনেই সব কিছু খেতে। মারা যখন আসে না তখন ওরা ওখান থেকে নিয়েই আসে, আর ওটাকে এখন ভাজা করে নেব। আর খাওয়ার সময় এত তেতো বাবা, আমি তো মানে রসটাই খেতাম না, রান্না তো আরই খাবো না। তো আমি খাই না অবশ্যই, এটা আমার ওই তিতে জিনিস আমি খেতেই পারি না। আর এই দেখো এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের পছন্দের একটা তেলাপিয়া মাছ। তো আজকে শ্বশুরমশাই বলেছেন উনি যে তেলাপিয়া মাছ খাবে, তো এই জন্য তেলাপিয়া মাছটা নেওয়া হয়েছে। আর যেই মানে মাছওয়ালাটা বিক্রি করতে এসেছিলো না, উনি আর কেটে দেয়নি। তো কী করব বলো, আর মানে এই তেলাপিয়ার মাছের এই কাঁটাগুলো যে এত শক্ত, আমার হাত পুরো মানে একটু কেটে যাচ্ছে এরকম কাটতে কাটতে। তো দেখো, আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, আমি হচ্ছে মাছ কাটছি, তো ও সেটাই দেখছে। তো চলো আমি মাছটাকে তাড়াতাড়ি করে কেটে নিলাম, কেটে এখন দেখো লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়ে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে দেখো এখন ভাজা বসিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর রান্নাঘরটা দেখো আমাদের তো মানে পুরোটা রান্নাঘর এই পাশে এটা করা হয়নি, শুধু এইটুকুটাই মানে জাস্ট করা হয়েছে। আর তেলাপিয়া মাছ খেতে না অতটা ভালোই লাগে না, মানে তবু আজকে নিলাম। বড়মশাই যেহেতু ও খাবে না, ওর জন্য আলাদা আবার রান্না করতে হবে। ও তেলাপিয়া মাছ খায় না, ওর জন্য করে দেবো হচ্ছে ডিমের ঝোল। আর তেলাপিয়া মাছটা করবো হচ্ছে অনেকটা মানে জ্যান্তই ছিল, 2-1টা মানে মাছটা। আর এদিকে করবো হচ্ছে টমেটো আলু, আর দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। আমি হচ্ছে ডাঁটা দিতে চেয়েছিলাম, তবে আর কি পাইনি ডাঁটাটা, মানে আমাদের কুমড়ো গাছটা না শুকিয়ে গেছে। কুমড়ো ডাঁটা লাগালে না এতটা টেস্টি লাগে খেতে, তো পাইনি, তো তার জন্য আর লাগানো হয়নি, ওরকমই রেখে দিয়েছি। আর এই দেখো মাছ তরকারিটা হয়ে গেছে। এবার আমি যে গ্যাসগুলো সব মুছে নেবো, দেওয়ালগুলো সব তেল ছিটকেছে না, মাছ যেহেতু মাছ রান্না করেছি, তো এখন ওগুলো মুছে এখন কিছু জামা কাপড় রয়েছে সেগুলোও কেচে নেবো। মানে কাজ, সংসারে কাজ আর শেষ হয় না, মানে যতই করি ততই মনে হয় কম পড়ে যায়, মানে দিন কম পড়ে যায়, মানে কী বলবো। আর আমাদের এইদিকে তো মাঝে মাঝে তো ঝড় বৃষ্টি হওয়ার কারণে এত প্রবলেম হচ্ছে, মানে বিকেল হলেই ঝড়, একটু বৃষ্টি এরকম আসে, কিন্তু বৃষ্টি আসলে কোনো অসুবিধা নেই, তবে ঝড় আসার কারণে না ভীষণ অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, আমার এইদিকে তো রান্না বান্না শেষ। আর এই দেখো পাকা মেয়েটা দেখতে পাচ্ছ, ও ঠাম্মা হচ্ছে ওইখানে বসে রয়েছে, ওকে দোলনা দিচ্ছে। ও ঠাম্মা হচ্ছে স্নান হয়ে গেছে, ওনাকে এখন খেতে দেবো। তো এই ঘরে এসে জিজ্ঞাসা করতে যে তুমি খাবে কি এখন না পরে খাবে, এটাই। তো এই দেখো দোলনা দিচ্ছে, আর দোলনাটা এই যে দেখতে পাচ্ছ কোথায় বাঁধা রয়েছে, এটা হচ্ছে ওপরের যে গ্রিলগুলো ছিল ওখানে হচ্ছে বাঁধা রয়েছে। তো শাশুড়ি মাদেরকে খেতে দিয়ে আর মেয়েকেও দোলনা দিচ্ছে, আর এদিকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে শ্বশুরমশাই শাশুড়িকে। আর এখন এদিকে চলে এসছে হচ্ছে কাচতে। বিছানা চাদরগুলো তো আগে সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম হালকা উষ্ণ গরম জল দিয়ে। তো এটাকে আমি হালকা উষ্ণ গরম জল দিয়েছিলাম, যাতে কি বলতো যদি ময়লা থাকে না, যেহেতু তেল তেল মাথায় মেয়েকে মাখিয়ে দিই, গায়ে মাখিয়ে দিই, তেল লেগে যায়, তো এর কারণে একটু হালকা গরম জল দিলে কী বলতো সার্ফের সাথে তাড়াতাড়ি করে ময়লাগুলো উঠে যায়।
আর বাইরে এত প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, মানে বাইরে যে কাজ করবো সেটাই, মানে বাইরে ভেবেছিলাম আর ওই বাইরের কলে ধুবো, তো ওই কলে একটু বেশি প্রেশারটা ছিল, আর এই কলে না সেরকম আর প্রেশার নেই। তবে এই কলে না বেশি ছায়া আছে, এই জন্য এই কলে আসলাম। তো আমার সমস্ত জামা কাপড়, মেয়ের বিছানা চাদর সব ধোয়া হয়ে গেছে, আর এখন এগুলোকে মেলে দেবো বাইরে। আর রোদ দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ, তো তার জন্য আমি না মাথায় একটু ঘোমটা দিয়ে নিয়েছি রোদে দেওয়ার কারণে। তো এই নাইটিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, তো ওনার স্নান হয়ে গেছে, তো ওনার নাইটি জামা প্যান্ট ছিল শ্বশুরমা সব মানে মেলে দিয়েছি। আর এগুলো হচ্ছে মেয়ের জামা কাপড়, এগুলো হচ্ছে এখানেই মেলবো। আর এখানে তো মানে জায়গা নেই, আর এইগুলো তো সব মেলায় রয়েছে, তো কিছুটা ওইগুলো যেগুলো থাকবে সেগুলো না ছাদেই নিয়ে যাব। ভাবলাম কি যে ছাদে যাব না, মানে মানে কাজ করলাম তো, আর ছাদে উঠতে না ভীষণ কষ্ট হয়, মানে কেচে ধুয়ে আবার ছাদে ওঠো এই করো না, ওই জন্য। তো দেখছি জায়গা নেই, এই কারণে দেখো আবার চলে এসেছি হচ্ছে ছাদে। আর ছাদেও এত রোদ, মানে যে কোনো জামা কাপড়ের কালার তো এমনিতে নষ্ট হয়েই যাবে, আবার তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে। তো এরপরে আমি চলে যাব হচ্ছে একটু নিচে গিয়ে স্নান টান করে একবারে দেখো চলে এসেছি। তো স্নান টান আমার করা হয়ে গেছে, আর খেয়েও নিয়েছি, আমি খেয়েছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর এখন এত কিছু কাজ করার পর স্নান টান করে একটু রেস্ট নেব, তারপরে একবারে বিকালে। আর এখন বেজে গেছে হচ্ছে ওই 3টের মতো, ওই 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে নেবো। মানে আমার ঘুম তো পাবে না, তবে মেয়েকে একটু ঘুম পাড়াতে হবে। ওকে যদি ঘুম না পাড়ায় না, আমার তো আজকে মানে ও সারা দিন আমাকে জ্বালাতে থাকবে। তো ওকে দুপুরে অবশ্যই ঘুম পাড়িয়ে দেবো। আর এখন 3টের মতো বাজে, ও উঠে যাবে 5:30টার মধ্যে। আর 3টের সময় ঘুমালে না 1.5-2 ঘন্টাও ঘুমাই। তবে আমার না দুপুরে ঠিক ঘুম পাই না, তবে আমি ফোনটা নিয়ে সারাক্ষণ টুকটুক করে মানে দেখতে থাকি, মানে মানে কী সব দেখতেই থাকি, মানে ভিডিও বলো, এডিট করার আছে, তবে আগে মানে ফোনটা আগে দেখে নেব, তারপরে আমি ভিডিও এডিট করি। সবার ব্লগগুলো আমি দেখবো, তারপরে আমি একবার ভিডিও এডিট করি। তো যাই হোক, আর ব্লগটা বেশি বড় করব না, তো অনেক বড় হয়ে গেছে এমনিতে। তো আমার এই ছোট্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলো না, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক